এই সরকার জনগণের সংস্কার নয়, জনগণের আকাঙ্ক্ষা নয়, এরা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশি তৎপর। গণহত্যার বিচারের যে অগ্রগতি, যে গতিতে গণহত্যার বিচারের কার্যক্রম এই সরকার চালাচ্ছেন, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ আজকে সিটি কর্পোরেশনের জমিদার বনে গেলেন। আওয়ামী লীগের দান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রত্যেকটা অপকর্মের সাথে মোহাম্মদ এজাজ জড়িত ছিলেন। যে 2000 ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকের এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সরকার আমাদের রক্তের উপরে চেয়ারে বসে আছে। সুতরাং এই সরকার যদি মনে করে যে আমরা ক্ষমতার চেয়ারে বসে হাসিনা যেভাবে এই দেশকে লুটপাট করেছে, আওয়ামী লীগ যেভাবে এই দেশকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে একদলীয় বাকশাল কায়েম করেছে, ঠিক একই মডেল অনুসরণ করে আমরাও চালাবো, তাহলে আমরা বলতে চাই আমরা কিন্তু জীবন দেওয়া পাবলিক। রাজপথে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। সুতরাং আগামীতে প্রয়োজন হলে আবারও রাজপথে রক্ত ঝরাতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। প্রিয় বন্ধুগণ, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস ছিল। আমরা মনে করেছিলাম এই সরকার ক্ষমতার চেয়ারে বসে গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম ক্ষমতার চেয়ারে বসার 10 মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকার অনেকটাই নীরব। আমরা যখন ভিতরে নাড়াচাড়া দিয়ে শুরু করলাম, তখন জানতে পারলাম এরা তলে তলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন, ডানে বামে সামনে পিছনে চাচা মামা ঢালুদেরকে বড় বড় চেয়ার দিয়ে এরা পদায়ন করছেন। আমরা স্পষ্ট হয়ে গেলাম এদের মাধ্যমে আওয়ামী লীগকে কোনোভাবেই হয়তোবা পাকড়াও করা সম্ভব হবে না। আজকে গণহত্যার বিচার আমরা বলেছি, বিএনপি বলেছে, জামাত বলেছে, আমরা গণ অধিকার পরিষদ বলেছি আমরা গণহত্যার বিচার চাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গণহত্যার বিচারের যে অগ্রগতি, যে গতিতে গণহত্যার বিচারের কার্যক্রম এই সরকার চালাচ্ছেন, আমার মনে হয় না কিয়ামতের আগ পর্যন্ত এই সরকার গণহত্যার বিচার করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, আমরা এই সরকারের উপর আস্থা রেখেছিলাম, কিন্তু আমরা আনলিমিটেড আস্থা রাখবো না। আমরা এই সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত সময় দেব না। আজকে আমরা যখন দেখি একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পায়, তার মানে আর বুঝতে থাকে না এই সরকার জনগণের সংস্কার নয়, জনগণের আকাঙ্ক্ষা নয়, এরা আওয়ামী লীগের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশি তৎপর। আজকে এজাজ, এই মোহাম্মদ এজাজকে, তার ইতিহাস, তার স্ত্রী এদেশের মানুষ জানে। আপনারা জানেন 2018 সাল পর্যন্ত মোহাম্মদ এজাজ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। 1 থেকে 5 জনের মধ্যে টপ লেভেলের নেতা ছিলেন মোহাম্মদ এজাজ। এই হিজবুত তাহরীর করার কারণে একাধিকবার তাকে গ্রেফতার করা হয়েছিল, সে জেলে গিয়েছে। এরপরে আওয়ামী লীগের সাথে যোগ সাজস করে জেল থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। 2023 সাল পর্যন্ত আওয়ামী লীগ করেছেন। আওয়ামী লীগের দান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রত্যেকটা অপকর্মের সাথে মোহাম্মদ এজাজ জড়িত ছিলেন। এরপরে হঠাৎ করে আন্দোলন সংগ্রাম শুরুর পরে খোলস পাল্টে এই সরকারের নব্য বিপ্লবী, যাদেরকে আমরা বলি 2
বৈরাগী সেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ আজকে সিটি কর্পোরেশনের জমিদার বনে গেলেন।